মা মারা যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলবো না। তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। দাদা, দাদা শোনো। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখনো ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? দিলীপ বাবু। স্যার। এটা রাখুন। টাকাগুলো কোথায়? টাকা? টাকা মানে? রজত আপনাকে টাকা দেয়নি? জানো, তোমার জামাই যে চৌধুরী পরিবার করে একবার লাপাতো, সেই চৌধুরী পরিবার এখন ভেঙে গেছে। বরুণ বাড়ি থেকে চলে গেছে। তুমি যখন গেছো আমি জানতাম এরকম একটা কিছু হবে। বাজে কথা বলো না তো। ওদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়ে ওরা আলাদা হয়ে গেছে। বরুণ কোথায়? ও এখন বাড়ি থেকে চলে গেছে, ফ্ল্যাট পেলেই সাদিকে নিয়ে যাবে। বরুণ বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছে তা তো বলতে পারবো না, আমাদের ট্রেনে তুলে দিয়েই ও চলে গেল। বাহ! যেমন মা তেমনি মেয়ে। স্বামী কোথায় গেল ঠিক নেই, আর মার হাত ধরে ড্যাং ড্যাং করে চলে এলে। বাহ, ও তাহলে ছেলের হাত ধরে ওই বরুণের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে। তাই উচিত ছিল। স্বামী কোথায় আছে কিভাবে আছে সেটা না জেনে। ও পুরুষ মানুষ, নিজের ব্যবস্থা ও নিজেই করে নিতে পারবে। বাহ 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 বাহ, কি যুক্তি! আচ্ছা সাথী, তুই তো চলে, তোর একবারও মনে হচ্ছে না যে বরুণ কিভাবে আছে, কি খাচ্ছে? আর কতদিন আলু সেদ্ধ আর ভাত খাবেন? ফ্ল্যাটটা তো সাজানো গোছানো হয়ে গেছে, এবার বৌদিদের নিয়ে আসুন। পারলে তো আবার সেই অশান্তি। তাই বলে কতদিন আর একা একা থাকবেন? আমার এক বোন বাইরে থাকে, আমায় খুব ভালোবাসে। ভাবছি মাসখানেক ওকে এখানে এনে রাখবো। ওর স্বামীর কারখানা লক আউট, বছর 2 হলো। এ ছেলে ভীষণ কষ্টে আছে। যত কষ্টই হোক, মেজদার ওই ঘরে আমি থাকতে পারবো না। ঘরে ঢুকলে মেজদার কথা মনে পড়বে। মনে হবে মেজদা আমাকে খুকু খুকু বলে ডাকছে। তাহলে তোর রাত্রে কোথায় শুবি? অত বড় বারান্দা আছে, আমরা দুজন ঠিক শুয়ে পড়বো। সত্যি বলতে কি, মেজদা নেই জানলে আমরা আসতামই না। কেন, তোমাদের বড়দা কি মারা গেছে? তোমরা এ বাড়িতে যা চাইবে তাই পাবে, তোমরা যা খেতে চাইবে তাই বাজার থেকে আসবে। হ্যাঁ বড়দা, তোমার আজ টাকা হয়েছে, টাকা দিয়ে সব কিনে নিতে পারবে। কিন্তু মেজদার ওই ভালোবাসা, ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি জল খাবি? এখন দেখছি তোদের আসতে বলি ভুল করেছি। হ্যাঁ ভুল তো করেইছো, মেজদাকে তাড়িয়ে। তোদের মেজদাকে আমি তাড়াইনি। ওকে তাড়ানো ছাড়ার কি বলে? তুই বাড়ির একটা ঝিকে দিয়ে বরুণের স্ত্রীকে অপমান করাসনি? যা করেছি বেশ করেছি। যার ইচ্ছা এখানে থাকবে, যার ইচ্ছা চলে যাবে। আমি তোর কাউকে বেঁধে রাখি। উনি এখন কোথায় থাকেন বলতে পারেন? আমি তো বলতে পারবো না, তবে স্টাডি ডিপার্টমেন্টের ইন্দ্রজিৎ বাবু বোধহয় বলতে পারবেন। দয়া করে ওনাকে যদি একটু ডেকে দেন। দাঁড়ান, দেখছি। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবুকে একবার রিসেপশনে পাঠিয়ে দেবেন। ওনার সাথে একজন ভদ্রমহিলা কথা বলতে চান। আপনারা বসুন। আয়। ওনারা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। নমস্কার। নমস্কার। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি বরুণ বাবুর বোন, বাইরে থেকে এসেছি। দয়া করে যদি বলেন মেজদা এখন কোথায় থাকেন। কিছু মনে করবেন না, আপনার নাম কি? খুকু? আপনি আমার নাম জানলেন কি করে? আশ্চর্য, হাজি স্যার আপনার কথা বলছিলেন। মেজদা আমার কথা বলছিল? হ্যাঁ, বলছিলেন আপনাকে কদিনের জন্য কলকাতা আনিয়ে নেবেন। ভালোই হয়েছে আপনি এসেছেন। স্যার একেবারে একা হয়ে গেছেন, ভালো মতো খাওয়া দাওয়া করছেন না।
মেজদা, খোকো তুই? বাবা রিটায়ার করলো, দাদার কোম্পানি বন্ধ হয়ে গেল। তুমি কখন চৌধুরী পরিবারের এই বোঝা নিজের কাঁধে তুলে নিলে কেউ জানতেও পারলো না। যেখান থেকে পারো, যেমন করে পারো, সবার দাবি মিটিয়ে আজ নিজে রান্না করে তুমি তুমি সেদ্ধ ভাত খাচ্ছ। না মানে ওই দাঁড়াও, আগে তোমায় কিছু রান্না করে দিই, পরে তোমার সব কথা শুনবো। আরে তুই দুদিনের জন্য বেড়াতে এসেছিস, তুই কষ্ট করে এসে হবে? তোমার জন্য তো কখনো কিছু করার সুযোগ পাইনি, কিন্তু তুমি আমার জন্য কি না করেছো বলো? অফিস থেকে টাকা ধার করে দেখে শুনে একটা ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলে, কিন্তু আমার এমনই ভাগ্য, বছর যেতে না যেতেই ওর কোম্পানি লক আউট হয়ে গেল। কাউকে না জানিয়ে তুমি মাসে মাসে 2000 টাকা করে পাঠাতে শুরু করলে। ও তুই থামবি? থেমেই তো যেতাম মেজদা, তোমার মতো দাদা না পেলে কবেই আমরা থেমে যেতাম। কবে এলি তুই? আজই 2 বছর পর মন্দিরে পুজো দিতে এসে দেখলাম দেবতা নেই। দেবতা শোনো, মন্দিরে আমি থাকতে পারবো না বলে বেরিয়ে পড়লাম দেবতার খোঁজে। এসে গেছিস, ভালোই করেছিস। তোর একটা কাজ করতো। হ্যাঁ বলো। আমি তোকে টাকা দিচ্ছি, তুই বাজার থেকে ভালো থেকে মাছ নিয়ে আয়, আমরা 3 ভাই বোন মিলে খাই। পিউই বা বাদ যাবে কেন? আসার সময় ওকেও নিয়ে আসিস। না 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 না, পিউ না, পিউ না, পিউ পড়া। তুই বরং আসার সময় অয়নকে সঙ্গে আনিস। রজত, বাবু গুন্ডার ফাইলটা কোথায়? ফাইলটা কোথায় আমি কি করে জানবো? ভালো চাস তো বল, ফাইলটা কোথায়? বলছি তো জানি না। দাদা, তোমার চেম্বার তো সবসময় তালা দেয়া থাকে, ও কি করে জানবে তোমার ফাইলটা কোথায়? তুই চুপ কর, দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোর মা মারা যাবার আগে তাকে আমি কথা দিয়েছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলবো না। তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। দাদা, দাদা শোনো, দাদা, দাদা, দাদা একটু দাঁড়াবে তো? দাদা, দাদা শোনো না, দাদা একটু শোনো একটা তোমার কথা। কোনো কথা আমি শুনতে চাই না। আচ্ছা শোনো, একটু দাঁড়াও না, তুমি একটা কথা আজ বলো আমি এর না। একটা ব্যবস্থা করবোই। দাদা, দাদা কি সরে করছো যা। কি? হ্যালো, যাদবপুর বিএস, কে বলছেন? নমস্কার স্যার। স্যার, স্যার আপনার ছেলে রজত? স্যার আমি এক্ষুনি আসছি স্যার। তড়িৎ বাবু আসছেন। ওর মতো কড়া পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখনো ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? বলে দে ফাইলটা কোথায় আছে। শুনছো, শুনছো, অরুণের ঘরে পুলিশ এসেছে। পুলিশ? আরো বড় বড় সিগারেট ফুঁকো। মা, পুলিশ এসেছে কেন? এসব টাকা আর একটা ফাইলের খোঁজে। দিলীপ বাবু, স্যার। এটা রাখুন। টাকাগুলো কোথায়? কি টাকা? হুম, টাকা মানে? রজত আপনাকে টাকা দেয়নি? দিয়েছে, তবে রজত তোমাকে টাকা দিয়েছে? কি বলছো তুমি? খুব অবাক লাগছে তাই না?
রজত টাকাটা দিয়েছে শুনে খুব অবাক লাগছে, হ্যাঁ? যান, বাইরে যান আপনারা, আমি ঘরটা সার্চ করব। কি হলো, কথাটা কানে গেল না? আপনারা বাইরে যান, যান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।